ভূতের মুখে রাম নাম উঠেছে। শেখ হাসিনা নিজেও বলেছেন ওনারা তত্ত্বাবধায়ক সরকার চান। এবার দিল্লিতে বসেই ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। এ নিয়ে দেশে ব্যাপক নাশকতা চালাতে নীল নকশা আঁকছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এজন্য বিপুল অর্থ ঢালবে দলটি। সেই টাকার জোগাড়ও হয়ে গেছে। দিল্লিতে হাসিনার সাথে 5.5 ঘন্টার গোপন ম্যারাথন বৈঠক করেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান। সেখানে অন্তত 2,500 কোটি টাকা হস্তান্তর করেছেন শেখ হাসিনাকে। আইনজীবী জয়নুল আবেদিন বলেছেন এবং অ্যাটর্নি জেনারেল বলেছেন যে আপনার যে শুনানি তো হয়েছে এবং আমরা সবাই কম বেশি একমত যে তত্ত্বাবধায়ক সরকারটা আমরা আবার ফেরত চাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে কিনা, কি মনে হয় আপনাদের কাছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন বাংলাদেশে ছিলেন, সংবিধান অনুযায়ী যেহেতু এখন পর্যন্ত সংবিধান উল্টানো হয় নাই, সেহেতু কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে প্রধানমন্ত্রী তিনিই আছেন। যদিও সেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্রটা এখন পর্যন্ত ক্লিয়ার না, সেটা নিয়ে কিছুটা ঘোলাটা আছে। তারপরেও আমরা জানি যে হ্যাঁ, শেখ হাসিনা পদত্যাগ পত্র দিয়ে গেছেন, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন যে না, পদত্যাগ পত্র আমি এখানে দেই নাই, আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছি। তো তারপরেও তিনি বলেছেন যে যদি নির্বাচন হতে হয় সেটা হবে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন, কারণ তিনি চান না যে ডক্টর ইউনূসের ক্ষমতাতে থাকার সত্ত্বেও তিনি নির্বাচন দেখ। আর যদি সেইটা করা হয় তাহলে নির্বাচন হবে একতরফা, এবং তিনি চায় যে আওয়ামী লীগ অবশ্যই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। চারিদিকে গুঞ্জন, বিশ্লেষকদের বিশ্লেষণ, আসলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে, আগামী যে নির্বাচন সেই নির্বাচনে কি অংশ নিতে পারবে আওয়ামী লীগ? প্রিয় দর্শক শ্রোতা, এটা কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং দিল্লিতে আমরা দেখছি যে দিল্লিতে কিন্তু ইতিমধ্যেই শেখ হাসিনা তার দলবল নিয়ে তারা কিন্তু মিটিং করছে এবং বৈঠক দিচ্ছে। বাংলাদেশে তারা সেপ্টেম্বর এবং ডিসেম্বর এই 2 মাসের মধ্যে ঢুকে যেতে পারে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং হ্যাঁ, এরকম নিউজ শর্ট ভিডিওগুলো পেতে চাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।